সুবহানাল্লাহ। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী দেয়, আব্দুল উজ্জা নামে একজন ব্যক্তি রাসূলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে আব্দুল্লাহ নাম রেখেছিলেন। সুবহানাল্লাহ। কি রেখেছিলেন? আব্দুল্লাহ নাম রেখেছিলেন। এই আব্দুল্লাহ যখন নাম গ্রহণ করলেন, করার পরে যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, তুমি ইসলাম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। চাচা বলতেছেন, যদি ইসলাম গ্রহণ করে থাকো তাহলে বাড়িতে থাকা যাবে না। কোথায় থাকা যাবে না? আলটিমেটলি দিলেন, বাড়িতে থাকা যাবে না। আব্দুল্লাহ চিন্তা করলেন যে ঈমান তো গ্রহণ করে ফেলেছি, কালেমা তো আমি গ্রহণ করে ফেলেছি, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, প্রয়োজনে কি ছাড়ব? বাড়ি ছেড়ে দেব। উনি চিন্তা করছেন, আপনারা জবাব দিলেন, উনি চিন্তা করলেন যে আমি যদি ঘর ছেড়ে দেই, উনি চিন্তা করলেন ঘর ছাড়ার কথা বললে সম্পদের লোভে ঘর থেকে বাইরে হয়ে যাবে না, কি ছেড়ে দিবে? কালেমাই ছেড়ে দিবে। বন্ধু মুসলমান, কাফেরদের বিভিন্ন ধরনের কৌশল ছিল, বর্তমান সময়ে অনেকের কৌশল আছে, কথা বলেন ঠিক কিনা? মানুষকে কিরকম ভাবে ধোঁকার মধ্যে ফেলা যায়, কথা বলেন ঠিক কিনা? ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, কথা বলেন ঠিক কিনা? নামাজ থেকে কিভাবে বান্দাদেরকে দূরে রাখা যায়, এই প্ল্যান চলতেছে কি চলতেছে না? কোরআন তেলাওয়াত থেকে কিভাবে দূরে সরানো যায়, এই প্ল্যান চলে কি চলে না, কথা বলেন? কিন্তু বন্ধু মুসলমান, আমাদেরকে সচেতন হতে হবে। কিভাবে সচেতন হতে হবে? এখন আমরা যেটা দিয়ে দেখি, এটার নাম কি, কথা বলেন? এটার নাম কি? বুঝেন না আপনারা কথা? এটার নাম কি? এটার নাম চোখ। এই চোখ দিয়ে আমরা কি করি? দেখি। এখন যদি বলে আমাকে যে আপনাকে 5 লাখ টাকা দিন, আপনার একটা চোখ আমাকে দিয়ে দেন, আমরা দিব? কি বলেন? দিব আমরা? যদি বলে না 1 কোটি টাকা দিন, 2টাই দিয়ে দেন, দিব আমরা? কারণ চোখ দিয়ে দিলে তো আমি দেখতে পারবো না, এই জন্য আমরা চোখ দিব না। কারণ চোখ যে মূল্যবান একটা সম্পদ, এটা আমরা বুঝছি, এজন্য আমরা চোখ দিতে রাজি হব না, কিন্তু ঈমান দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, এজন্য সম্পদ আমরা বুঝি যে চোখ অনেক দামি জিনিস, এটাকে দেওয়া যাবে না, কারণ এটা দিলে আমি চোখে দেখবো না। বন্ধু মুসলমান, উনি চিন্তা করেছেন যদি সম্পদের কথা বলি, ঘর ছেড়ে চলে যেতে হবে। সম্পদের লোভের কারণে হয়তো বা ঘর ছেড়ে দিবে না, কি করবে? কালেমাই ছেড়ে দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঘর ছেড়ে আমি চলে যাব। যখন ঘর ছেড়ে চলে যেতে শুরু করলেন, এমন তো অবস্থায় পিছন থেকে ডাক দিয়ে বললেন, তোমার শরীরের মধ্যে যেই কাপড় আছে, এই কাপড়টা তো আমাদের টাকারই কেনা, এই কাপড় নিয়ে যাওয়া যাবে না। ওদের কৌশল হচ্ছে যে ঈমান যখন শক্ত হয়ে গেছে, কালেমা যখন গ্রহণ করেছে, উলঙ্গ হয়ে এখান থেকে চলে যাবে না। এই কথা চিন্তা করে যখন এই কথা বললেন, বলার পরে উনি কি করলেন যে কাপড় ছেড়ে যেতে রাজি আছি, কিন্তু কালেমাকে ছেড়ে যেতে রাজি নাই। বন্ধু মুসলমান, কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন। উনি যখন কি করলেন, ঘরের ভিতরে মায়ের কাছে গিয়ে বললেন, মা, শরীর থেকে তো চাচা কাপড় খুলে যেতে বললো, কিন্তু লজ্জা স্থানটা তো দেখা যায়, লজ্জা ঈমানের একটা অঙ্গ, একটু কাপড় দাও, লজ্জা স্থানটা ঢেকে। আমি যার প্রেমে পাগল হয়েছি, যার কাছ থেকে কালেমা গ্রহণ করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখতে যাব। সুবহানাল্লাহ। কেমন ঈমান তাদের ছিলেন যে ঘর থেকে সম্পদ ছেড়ে দিলেন, কাপড় ছেড়ে দিয়ে ছোট্ট একটা কাপড় লজ্জা স্থানকে ঢেকে পয়গম্বরের হুজরার কাছে গিয়ে বসে পড়েছেন। ওকে রজনীতে উঠে দেখে কে যেন দরজার কাছে চুপ করে বসে আছে। এরকম ভাবে সোজা হয়ে যদি দাঁড়ায় তাহলে দরজার স্থান দেখা যায়, এরকম ছোট একটা কাপড় দিয়ে উনি দাঁড়িয়ে আছে। বন্ধু মুসলমান, বুঝাতে চাচ্ছিলাম, যখন জিজ্ঞাসা করলেন কে, উত্তর দেয়, ও নবী, আমি হচ্ছি আব্দুল্লাহ, আমি কিছুদিন আগে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ, আমি আমার ভাই ছেড়ে চলে এসেছি। বলে, তোমার এই অবস্থা কেন? তোমার তো সম্পদশালী মানুষ, তোমার
তোমার বাবা তো ধনী ছিলেন, তোমার চাচারা তো অনেক সম্পদওয়ালা মানুষ, এই অবস্থা কেন? বলে আমি যখন কালেমা গ্রহণ করেছি আমার চাচা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন, আমি বাড়ি ছেড়ে দিয়েছি। যখন বাড়ি থেকে চলে আসি গো নবী, আমার শরীরের কাপড়টা পর্যন্ত তারা খুলে রেখেছে, এই জন্য আমি এই অবস্থায় আপনার কাছে উপস্থিত হয়েছি গো নবী। বিশ্ব নবী ওই সময় আব্দুল্লাহ ওই অবস্থা দেখে এত কেঁদেছিলেন যে কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি পড়ে জমিনের মধ্যে গড়গড় করে পড়তেছিলেন। বন্ধু মুসলমান, বলতেছিলাম যে যখন ঘরের ভিতরে ঢুকে বললেন, ও আব্দুল্লাহ তোমার কাপড় খুলে রেখেছে, কিন্তু আমার শরীরের আমার পরনের কাপড় আমি তোমাকে দিয়ে দিলাম, এই কাপড়টা তুমি পরে নাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান কাপড়টা পরিধান করলেন, আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ তোমার মনের কি বাসনা? বললেন আব্দুল্লাহ বলেন, ও নবী আমি শুনেছিলাম যে যুদ্ধের ময়দানে গিয়ে যদি কোনো মানুষ শহীদ হয়ে যায় বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। বলেন যে কবরে কোনো হিসাব নাই, আল্লাহর কাছে কোনো হিসাব নাই, শহীদ হয়েছে তো জান্নাত দিয়ে দিবেন। এই কথা যখন বলছেন আমার বড় আশা, যুদ্ধের ময়দানে যাই আমি শহীদ হয়ে যেতে চাই, আল্লাহর কাছে আমি যে গুনাহগার, আল্লাহর কাছে দাঁড়ায় তো আমি হিসাব দিতে পারবো না, হিসাবের খাতায় যদি দাঁড় হয়ে যাই আমি তো আটকে যাবো নবী, আমাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন। ওই সময় যুদ্ধ চলতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধে পাঠিয়ে দিলেন, কিন্তু পর্যায়ক্রমে যুদ্ধটা ওই সময় বন্ধ হয়ে গেল, যুদ্ধ চললেন না, যুদ্ধ বন্ধ হয়ে গেল। ফিরে সবাই ঘরের দিকে ফিরে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে রাস্তায় এমন অসুস্থ হলেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহ, কি করলেন? ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধের ময়দানে গেছে কিন্তু যুদ্ধে শহীদ হয় নাই, সে ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, বুঝাইতে যাচ্ছিলাম যখন সে ইন্তেকাল করলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? দাফনের ব্যবস্থা করলেন, কাপড় পরাইলেন, কি করলেন? তাকে কবরের ব্যবস্থা করলেন। কবর খনন করে বিশ্বনবী জানাজা পড়াইয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবারা তোমরা আব্দুল্লাহর কবরের মধ্যে কেউ তোমরা নামবা না, আমি আব্দুল্লাহর কবরের মধ্যে নিজেই নেমে যাব। জোরে কান্দা সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নামলেন, বললেন আব্দুল্লাহর লাশটা আমার হাতের উপরে দে। সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশটা হাতের মধ্যে দিলেন। আব্দুল্লাহর লাশ আমরা যেরকম লাশটা হাতে নিয়ে কবরের মধ্যে নামিয়ে ফেলি, বিশ্বনবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশটা কবরের মধ্যে নামাইলেন না, এরকম ভাবে হাতের মধ্যে রাখলেন, রেখে নিচের দিকে না নিয়ে এরকম উপরের দিকে নিয়ে বললেন আল্লাহ, আব্দুল্লাহ আপনার জন্য কালেমার জন্য ঘর ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, শরীর থেকে কাপড় খুলে রেখেছে, কিন্তু আল্লাহ ও তো কালেমা ছাড়ে নাই, কালেমার কথাকে ছাড়ে নাই। আল্লাহ এই বান্দায় তো আল্লাহ ও তো সব কিছু ছেড়ে দিয়ে আপনার দরবারে চলে গেছে। আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি খুশি হয়েছি, আল্লাহ আপনি উপরে খুশি হয়ে যান। আব্দুল্লাহ লাশটা এরকম ভাবে উঁচু করে ধরে কাঁদছিলেন, ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, ওর জন্য আমি হাজির গেছি, খুশি, আল্লাহ আপনিও খুশি হয়ে যান, আপনি ওকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, কেমন ঈমান ছিলেন! রাসূল নিজে সাহাবায়ে কিরামরা কেঁদে কেঁদে বলছিলেন যে আব্দুল্লাহ আজকে যদি তুই ইন্তেকাল না করে আমি যদি ইন্তেকাল করতাম, আমার মনে হয় রাসূল এরকম ভাবে আমার লাশটা ধরে আল্লাহর কাছে সমর্পণ করে দিতেন, আর আল্লাহ খুশি হয়ে রাসূলের দোয়া তো ফেরত দিতে পারেন না,
করেছিলেন ওই দিন। বন্ধু মুসলমান, আমাদের তো ঘর ছাড়তে হয় না, বাড়ি ছাড়তে হয় না, সম্পদ ছাড়তে হয় না, শরীর থেকে কাপড় ছাড়তে হয় না। শুধু ঘর থেকে অল্প সময়ের জন্য একটু মসজিদে আসবো, আমাদের এই মসজিদে আসা হয় না। কথা বলেন, এটাই কি ঈমান? এই ঈমান কি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে? বন্ধু মুসলমান, এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, ঈমানকে বাড়াইতে হবে। ঈমানকে বাড়াইতে চাইলে কোরআনের তেলাওয়াত চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যে আল্লাহর নাম যত বেশি নিবে অন্তর নরম হবে, তো মসজিদে আযান হবে, ঘরে বসে থাকা কি হবে না? সম্ভব হবে না। আয়াতের শেষ অংশে বললেন তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত হবে তো ঈমান বাড়বে। ঈমান বাড়লেও তো ঘরে বসে থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? ঈমান যখন বাড়বে, আমল অল্প করব, আল্লাহ নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যতটুকু আলোচনা করলাম ত্রুটিগুলোকে দূরে সরিয়ে দিয়ে সঠিকগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।